السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال تعالى إنما يخشى الله من عباده العلماء. وقال تعالى ورفعنا لك ذكرك. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله. الصبح بدا من طلعته والليل دجا من وفرته. صلى الله وعلى محمد صلى الله صلى الله على محمد صلى الله. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. صلى الله وعلى محمد صلى الله وسلم. صلى الله على محمد صلى الله
সবাই বলেন আলহামদুলিল্লাহ। সুলতানুল আউলিয়া সৈয়দ হযরত পীর শাহ শরীফ জিন্দানি আল বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি 120তম ইসালে সওয়াব মাহফিলে উপস্থিত সম্মানিত আলেম ওলামা এবং সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তিনটা দিক নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। প্রথম কথা বলবো ওলি আল্লাহদের সম্পর্কে, আলেমদের সম্পর্কে, তারপর টপিক হবে সাধারণ মানুষদের সম্পর্কে। সর্বপ্রথম আল্লাহর মহান ওলি জিন্দান শহর থেকে, কোন শহর? জিন্দান শহর থেকে ওই সময় রাজা বানু সিং, আজকে আমরা বলে থাকি আউলিয়া কেরামরা নাকি শুধু তাদের দরবার নিয়ে পড়ে থাকে, আউলিয়া কেরামরা নাকি মুরিদদের নিয়ে পড়ে থাকে। খুব আশ্চর্য লাগে, একদল ভণ্ড আছে, ওদের কথা আমরা বলি। ভণ্ডদের সাথে হক্কানীদের কোনো সম্পর্ক, ভালো মানুষের সাথে পাগলের কোনো সম্পর্ক। খেয়াল করবেন, আপনারা বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি। রাজা ভানু সিং নওগাঁতে উনি শাসন করতেন। নওগাঁ মুসলমানদের উপর অত্যাচারের স্টিম রোলার চালাতো রাজা ভানু সিং। এলেমটা কয় প্রকার? দুই প্রকার। আল ইলমু ইলমান তাসনিয়া সিগা, এলেমটা দুই প্রকার। একটা কালবি ইলম, একটা জবানি ইলম। আমরা আলেমরা যেটা অর্জন করেছি এটা হচ্ছে জবানি ইলম, মুখস্থ শক্তির মাধ্যমে, ব্রেইন ভালোর মাধ্যমে আমরা যেটা অর্জন করছি এটা ইলমে জাহির। এটা কি? ইলমে জাহির। ইলমে বাতিনও আছে। হাদিস শরীফ আপনি খুলে দেখেন, আল্লাহ রাসূল বলেন উনজিলাল কুরআনু আলা সাবাতি আহরুফিন লিকুল্লি আয়াতিন মিনহা যাহরুন ওয়া বাতনুন। সুবহানাল্লাহ। পবিত্র কুরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন 7 কেরাতে, 7 হরফে, 7 সুরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। উনজিলাল কুরআনু আলা সাবাতি আহরুফিন লিকুল্লি আয়াতিন মিনহা যাহরুন ওয়া বাতনুন। তাহলে এই বাতিনি কথা সর্বপ্রথম আমরা শুনেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে। কোরআনের একটা জাহিরি অর্থ আছে, একটা বাতিনি অর্থ আছে। জাহিরি মানে প্রকাশ্য, বাতিনি মানে অপ্রকাশ্য বাংলায়। গভীর মনোযোগের সহিত আসবেন। এই যে আল্লাহর মহান ওলি নিয়ে কথা বলছি, আমরা কেউ ওনার কাছে ডাইরেক্ট চাই না। চাই কার কাছে? কথা বলেন, কার কাছে? আল্লাহর কাছে। আসি জিয়ারতের উদ্দেশ্যে, আসবেন জিয়ারতের উদ্দেশ্যে, জিয়ারত করবেন। কি করবেন? যেমন আমরা সওয়াবের আসানি করি, বিভিন্ন নিয়ম অনেকে জিয়ারত করে থাকে। আমরা সওয়াবের আসানি করে থাকি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই 11 বার, সূরাতুল ফাতিহা 3 বার, সূরাতুল ইখলাস 10 বার, যে কোনো দুরূদ শরীফ 11 বার, আরো সংক্ষিপ্ত ভাবে সূরা ফাতিহা 1 বার, সূরা ইখলাস 3 বার, যে কোনো দুরূদ শরীফ 3 বার। এভাবে পড়লেও কিন্তু আপনি সওয়াবের আসানি বা জিয়ারত করতে পারবেন। যারা পূর্বেকার জামানার আল্লাহর ওলি ছিল, বাংলার ইতিহাসে, পাকিস্তানের ইতিহাসে, ভারত বা ইন্ডিয়ার ইতিহাসে কোন নবী আসে নাই, কোন সাহাবী আসে নাই ভারত উপমহাদেশের মধ্যে। হক্কানি রব্বানি আল্লাহর ওলিরা আজকে যাদের বিরুদ্ধাচরণ আমরা করি, এই আল্লাহর ওলির এই দুনিয়ার মধ্যে, এই দুনিয়া নামক একটা জায়গা, এই জায়গার একটা অংশ ভারত উপমহাদেশ, হিন্দুস্তান। এই হিন্দুস্তানে আউলিয়া কেরামরা ইসলামের দাওয়াত নিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে একজন আল্লামা শাহ শরীফ জিন্দানি রহমাতুল্লাহি আলাইহি, ওনাকে বাগদাদিও বলা হয়। যেহেতু আজকে ওনাকে নিয়ে আলোচনা, ওনার ইসালে সওয়াব, অর্থাৎ আমরা ওনার কাছে সওয়াব বকশাবো। কারণ বাঙালি বহু মারাত্মক একটা জিনিস। সূরাতুল বাকারা তাফসীর পড়েন, দেখবেন বনি ইসরাইল জাতি কত বড় নাড়া জাতি ছিল, বনি ইসরাইল। আর আমার চিন্তা হয় আমাদের বাংলার জমিনে এরকম কারো বংশধর আছে কিনা, থাকতে পারে। কারণ আপনি খেয়াল করেন, আমি ইস্তেগফার করলাম, আমার জন্য আমি গুনাহ মাফ চাইলাম, কার কাছে? সূরাতুল ফাতিহা পড়লাম, সূরাতুল ইখলাস পড়লাম, দুরূদ শরীফ পড়লাম, দুইটা হাত আল্লাহর দরবারে তুললাম।
আল্লাহ আমি যা কিছু করলাম ইহার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আপনি মাফ করে দেন, কবুল করেন। সুবহানাল্লাহ। কাকে বলতেছেন? কোন মাজারওয়ালাকে বলেন? কথা বলেন, মাজারওয়ালাকে বলেন না। বলতেছি আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু পড়লাম সমস্ত কিছুর ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আপনি কবুল করেন, সওয়াবগুলোকে বহু কোটি গুণে বাড়ায়া দিয়া সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, রাহাতুল আশিকিন, মুআদিল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, সিরাজাল মুনীরা, সাইয়্যিদনা নবিয়্যানা শাফিআনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে পৌঁছায়া দেন। এবার বলুন পরওয়ারদিগার খাস করে সাহাবী, তাবেঈ, তাবে তাবেঈন, আকবায়ে তাবেঈ, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালেহিন সকল মুসলমানদের কবরে হাদিয়াগুলো আল্লাহ আপনি পৌঁছায়া দেন। খেয়াল করেন, এরপর বলবো পরওয়ারদিগার যেই তোমার ওলির সামনে দাঁড়ায় আছি, তোমার মহান ওলির মাজারে তুমি হাদিয়াগুলো পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। তাইলে এখানে আপনি কার কাছে চাইছেন? বলেন কার কাছে? শিক্ষিত মানুষ, এখন বুঝা সহজ, প্রত্যেকটা ঘরে ঘরে শিক্ষিত মানুষ আছে। মানুষ আমার ঘরে মিডিয়া দ্বারা ভুল বুঝা। তাহলে চাইতেছেন কার কাছে? আল্লাহর কাছে। এরপর কিছুক্ষণ পরে আপনি তো আপনার জন্য দোয়া করেন নাই, শুধু সবার জন্য দোয়া করতেছেন। বলেন পরওয়ারদিগার তোমার মহান ওলি যে শুয়ে আছে উনি যে তোমার বন্ধু এটা আমরা জানি, ওনার উসিলা করে, কোরআনুল কারীমের উসিলা করে, তোমার হাবিবের উসিলা করে, তোমার রহিম রহমান নামের উসিলা করে আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, তুমি আমার বিপদ দূর করে দাও আল্লাহ, তুমি আমার মুসিবত দূর করে দাও, তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ। কার কাছে বলতেছেন? ওনারা হচ্ছে ওয়াসিলা। ওনারা কি? ওসিলা। এই যে আল্লাহর ওলি শাহ শরীফ জান্দারী রহমাতুল্লাহি আলাইহি, ওনার ইসলামের সওয়াব মাহফিলে আমরা আসলাম। আল্লাহর মহান ওলি ইসলামের জন্য কতটা ত্যাগ করেছেন যদি আপনি আমি জানতে পারি আমাদের গায়ের লোম শিহরে উঠবে। আজকে বলে ওলি আল্লাহর কোনো অবদান নাই। আরে ভাই, ওনাদের যদি অবদান না থাকতো আমার আপনার 14 গোষ্ঠী, আমি, আমরা, আপনারা সবাই নাইত্যা হিন্দু থাকতাম। শাহ শরীফ জান্দারী রহমাতুল্লাহি আলাইহি নওগাঁয় আগমন করলেন জিন্দান শহর থেকে। কোন শহর থেকে? ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করলেন। নবীদের ক্ষেত্রে মুজিজা, ওয়ালিদের ক্ষেত্রে কারামত, নবীদের ক্ষেত্রে ওয়াহি, ওলিদের ক্ষেত্রে ইলহাম। সুবহানাল্লাহ। এগুলো বুঝতে হবে। এইজন্য জ্ঞান দরকার। এইজন্য কি দরকার? জ্ঞান অর্জন দরকার। জ্ঞান অর্জন করতে গিয়া ঘাড়তরামি করলে চলবে না। যতদূর পর্যন্ত অর্জন শেষ না হবে ততদূর পর্যন্ত আমার কথা নাই, আগে আমি অর্জন করি। আল্লামা শাহ শরীফ জান্দারী রহমাতুল্লাহি আলাইহি উনি আল্লাহর হুকুমে এই বাংলার নওগাঁর অবস্থা জানতে পারলেন, রাজশাহীর অবস্থা জানতে পারলেন। জানতে পারার পরে ওই জায়গায় শাসন করতে হিন্দু রাজা বানু সিং, এটা গুগলে আজকে সার্চ দিবেন, ওনার নাম নিয়ে পাওয়া যাবেন। বানু সিং যখন মুসলমানদের উপর অত্যাচারের স্টিম রোলার চালায়া দিল, মুসলমানদের কঠিন অবনতি, যে কয়েকজন মুসলমান আছে কঠিন অবনতি, এমন মুসিবতে আল্লাহর ওলি দ্বীনের দাওয়াত নিয়ে তাবলীগ করতে আসছে। আজকে আমরাও তাবলীগ করি মসজিদ টু মসজিদ। নো, তাবলীগ হবে, তাবলীগ হবে মসজিদ থেকে মন্দিরে, মসজিদ থেকে গির্জায়, মসজিদ থেকে পেগুডা, মসজিদ থেকে ইহুদি, নাসারা, খ্রিস্টান, কাফের, বেঈমানদের আড্ডাখানার মধ্যে তাবলীগ করতে হবে। ওইটা করি না কেন? মায়ের খামু। মসজিদে মসজিদে করি কেন? বিরিয়ানি খেতে পারুন। সহজ ভাষা। আল্লাহর ওলি তাবলীগ করতে আসছেন। এই যে উনি শাহ শরীফ জান্দারী রহমাতুল্লাহ আলাইহি তাবলীগ করতে আসছেন। আইসা হুজুরকে ঢুকতে দিবে না। হুজুরের সাথে গুটি কয়েকশো মানুষ কিংবা তার চাইতেও কম। এবার হুজুর যে আসলেন, ওই গুগল মৌলবীদেরকে বলি বাবা গুগলে সার্চ দিয়ে পাইবা
হুজুর যে আসছেন হেলিকপ্টারে আসেন নাই, হুজুর আসছেন বাঘের উপর উঠে। কিসে? বাঘের উপরে উঠে হুজুর আসলেন। কারণ ওলি আল্লাহ সর্বপ্রথম তরোয়াল হাতে নেয় না। গভীর মনোযোগ, তরোয়াল হাতে নেয় না। খেয়াল করেন, হাতে আছে অজগর সাপ। কি আছে? অজগর সাপ। এটাকে লাঠি বানাইছেন। কি বানাইলেন? লাঠি। হুজুর বসলেন ভাগের উপর, বৈশা এই অজগর সাপরে বানাইছেন লাঠি বা চাবুক। আঘাত করে ওটা হাঁকায়া যায়। রাজা ভানু সিং এর যখন রাজপ্রাসাদের সামনে বাঘ দাঁড়ায় জোরে হুঙ্কার দিছে, রাজা তার পুত্রদেরকে নিয়া, রাজা তার গোষ্ঠী অর্থাৎ পরিবারকে নিয়া ছোট নৌকা করে নদীতে নামছে। কোথায় নামছে? নদীতে। হুবহু ঘটনাটা পাবেন। নদীতে নামলো। নদীতে নাই না, আত্মহুতি দিছে। দুইটা রাওয়ায়াত বর্ণনা পাওয়া যায়। তার দুই ছেলে পরবর্তীতে ওখান থেকে বাইসে আইসা হুজুরের হাতে তওবা করে মুসলমান হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আরেকটা রাওয়ায়াত হলো ওনার দুই ছেলে, উনি স্ত্রী মেয়ে সহ উনি নদীতে আত্মবিসর্জন দিয়েছেন। যেহেতু ওনারা হিন্দু, কি দিয়েছেন? কথাটা এভাবে হবে, আত্মবিসর্জন। বিনা যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন নওগাঁর রাজ্য শাহ সিরাজ জিলদানি রহমাতুল্লাহ দিয়ে দিয়েছেন। এই যে আমার এই যে এলাকা, মুরব্বীরা আসেনি, 100 বছর বয়সের মুরব্বী আছে কিনা জানি না, কিংবা তার থেকে কম, আমাদের সর্বোচ্চ 5 পুরুষ উপরে যাবেন। আমি, আপনি, আপনার বাবা, আপনার দাদা, বড় আব্বা, তার বাবা, তার উপরে দেখবেন তারা মুসলমান নাকি হিন্দু। এই আমাদেরকে মুসলমান বানাইলেন কারা? আজকে তাদের বিরুদ্ধাচরণ করি আমরা। হ্যাঁ, একদিক থেকে ঠিক আছে। কোন দিক থেকে? যদি কোন জায়গায় ভণ্ডামি চলে, বেদাতি চলে, বেসরা কোনো কাজ চলে, শরীয়তের খেলাফ কোনো কাজ চলে, ওইটা ঠিক আছে, ওইটা বন্ধ করতে হবে। ওটা কি করতে হবে? আর ওই জায়গায় চললে এই আলেম সমাজ আমরা যারা আছি, আমরা আসতাম না। এখানে আমি আইসা এখনো পর্যন্ত কোন ভণ্ডামি আমার চোখে পড়ে নাই। আপনার চোখে পড়ছেনি? এখন আসেনি? এখানে কেউ সেজদা করে নাকি? খেয়াল করেন, আপনাদের ওদিকে কেউ সেজদা করতেছে না তো? কেউ কি ওনার কাছে ডাইরেক্ট চাইতেছে আল্লাহর বাদ দিয়া? এই জন্য ওলিদের কাছে আসবেন জিয়ারত করতে। আশা করি আমি বুঝাইতে পারছি। ওলি আল্লাহদের লাগবে আমাদের। ওলি আল্লাহদের কি? আমাদের লাগবে। তবে বলেন হুজুর, এখন তো কত শ্রেণীর ওলি আল্লাহ, আমরা কাকে ধরবো, কাকে ছাড়বো? আমি বললাম, বাবারে, 1000 টাকার নোটের কিন্তু জাল হয়, 10 টাকার নোটের জাল হয় না। হয়নি? নোটের জাল হবে 1000 টাকার, 10 টাকার কেউ জাল করবে না। কারণ 10 টাকা দিয়ে একটা চিপস পাওয়া যায়। 1000 টাকা থাকলে 1 কেজি গোস্ত পাবেন, সাথে 1 কেজি চাউল কিনেও আরো টাকা থাকবে। কথা বলেন না কেন? তাই মানুষ বাধ্য হয়ে 1000 টাকার নোটের জাল করে, কারণ 1000 টাকা দামি টাকা। সুবহানাল্লাহ। আউলিয়া কেরাম হচ্ছেন দামি। মানুষকে 3 শ্রেণীতে ভাগ করা হয়েছে। কয় শ্রেণী? 1 শ্রেণী সাধারণ মানুষ, 2 নম্বর শ্রেণী হচ্ছে আলেম ওলামা, তাদের কথা কোরআনে আছে, সাধারণ মানুষের কথা কোরআনে আছে, একটা শ্রেণী। 2 নম্বর হচ্ছে আলেম ওলামা, তাদের কথাও কোরআনে আছে। এরপর হচ্ছে আউলিয়া কেরাম, তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে। আল্লাহরা অস্থায়ী আবাস থেকে স্থায়ী আবাসে প্রত্যাবর্তন করেন। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে বাবারে, আল্লাহর ওলি যারা, নেককার বান্দা যারা, আবেদ বান্দা যারা, মুমিন বান্দা যারা, তারা তাদের কবরে আল্লাহর দেওয়া রিজিক প্রাপ্ত হয়। কেউ যদি তাদের কাছে আইসা জিয়ারত করে সওয়াব বকশায়, নিয়মিত বলছি, যা কিছু করলাম, প্রথম যেভাবে বললাম সেভাবে সওয়াব যখন বর্ষণ করে, এভাবে করতে করতে আমরা কি করি? আমাকে যখন কেউ সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যখন আমাকে কেউ বলে, আমি কি বলি? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবারে, যখন জীবিত একটা মানুষকে সালাম দিলে ব্যাগ
জবাব পাওয়া যায় একজন যিনি আল্লাহওয়ালা মুমিন মুত্তাকি আল্লাহর ওলি শুয়ে আছেন, ওনাকেও যখন যে আপনি সালাম দিবেন বেগ পাওয়া যায় ঠিক, আমাদের ওই কান এবং ওই চোখ নাই, তাই আমরা শুনতে পাই না। বাবারা আমার কথা কি শুনেন, যদি আপনি ওলি আল্লাহ না মানেন আমার আপত্তি নাই, কিন্তু আপনার পায়ে আমি হাত দিয়ে বলি কখনো বিরুদ্ধাচরণ কইরেন না, বেয়াদবি কইরেন না। তবে হ্যাঁ, যদি কেউ বন্ধ হয়, বেদাতি হয়, বেসরা হয়, তাদের বিরুদ্ধাচরণ করা যাইতে পারে। কিন্তু যারা এভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে নিজের আরামের ঘুম হারাম করে দিয়ে, পরিবার পরিজন ছেড়ে দিয়ে, মাতৃভূমি জন্মভূমি ছেড়ে দিয়া যারা হিন্দুস্তানের জমিতে আইসা ইসলাম ধর্ম প্রচার কইরা আমাকে আপনাকে আমাদের পূর্বপুরুষদেরকে মুসলমান বানাইলো, আল্লাহর ভয় লাগে এদের বিরুদ্ধাচরণ কেউ করবেন না। আল্লাহর কসম করে বলি বাবারে আমার, আপনার তো মানুষ কম, আমি কিতাবাতে নিয়ে আসছিলাম, যখন দেখি মানুষ কম এজন্য কিতাবের স্টেজে উঠাই নাই। আপনারা জানেন আমি একটা মুহাদ্দিস মানুষ, আল্লাহ মাফ করে, যোগ্যতা আমার নাই, কিন্তু কিতাব নিয়ে কথা বললে আমার মধ্যে একটু আরাম পাই। শুধু একটা হাদিস বলি, সহিহ বুখারী থাকে, আমার দুই পাশে ভালো ভালো আলেমেরা আছেন, আমি তো ওনাদের সন্তান তুল্য, বয়সটা একবারে অল্প, ওনারা আমাদের বাবা দাদার বয়সের। গভীর মনোযোগ দিয়ে শোনেন, সহিহ বুখারী থেকে একটা হাদিস বলছি সামান্য করে। এই হাদিসটাকে হাদিসে কুদসি বলে। কি বলে? হাদিসে কুদসি। গভীর মনোযোগ। আমার আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। গভীর মনোযোগ। আমার আল্লাহ বলতেছেন হাদিসে কুদসি এটা, قال الله تعالى, যে হাদিসের শুরুতে থাকবে قال الله تعالى, قال الله سبحانه وتعالى, إن الله تعالى, যে হাদিসের শুরুতে থাকবে বুঝবেন এটা হচ্ছে হাদিসে কুদসি। এটার কওল কার? আল্লাহর। قال الله تعالى, আল্লাহ তাআলা বলতেছেন, মানাদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার ওলির সাথে শত্রুতা করে, দুশমনি করে, বিরুদ্ধাচরণ করে, আল্লাহ বলে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আমি আরো সহজ করে বলে দেই, বুখারী শরীফ মূল কিতাব কয় খণ্ড? 2 খণ্ড। জেলদে সানি দ্বিতীয় খণ্ডের মধ্যে আপনি পেয়ে যাবেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আল্লাহর ওলির সাথে বিরুদ্ধাচরণ করে, শত্রুতা করে, কটাক্ষ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। সুবহানাল্লাহ বলবেন না? বাবা আমার গভীর মনোযোগ। আমরা আল্লাহর মহান ওলির কদমে আসছি, যদি ভালো না লাগে বাসায় যাব, ঘোরাগাড়ি করে চলে যাব, সাবধান, কোন অবস্থাতে বেয়াদবি কইরেন না। মনে রাখবেন, এখন টের না পাইলেও ঠিক কিছুদিন পর আপনি ঠিকই টের পাবেন। বাবারে, এই হাদিস দ্বারা কি বুঝলেন? আমার আল্লাহ নিজের কথা, যে আল্লাহর ওলির বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, এটার একটা ব্যাখ্যা আমি নিজে বলে থাকি। ওই তুমি যে ব্যক্তি আল্লাহর ওলির বিরুদ্ধাচরণ করছো, তোমার দল বল নিয়ে রেডি হও আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য। খেয়াল করছেন? আমরা কিন্তু হাসতে হাসতে বিরুদ্ধাচরণ করি। আজকে আমি একটা দুঃখের কথা বলবো শেষ দিকে, বুঝছেন? একটা বড় একটা মাদ্রাসায় গেছি, আমাদের এলাকার মধ্যে একটা বড় মাদ্রাসায় আজকে গেলাম, যেটা এলাকায় যেহেতু আসছি দেখা করতে গেলাম, শুধু নাম থেকে বাইর করতে দেরি আমার মতো বেটাকে, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় শত শত ছাত্রকে সামনে বসাইয়া আমি দাস দেই, আমার মতো বেটাকে বলতেছে যে ওইগুলো বেদাতি কাজ। এগুলো কি কাজ? বেদাতি কাজ। আজকে গেলাম আমি, এরপর বললাম আপনার পড়াশোনা কতটুকু? হ্যাঁ, ফাজিল কামিল অনার্স মাস্টার্স। এই শব্দটা কোন শব্দ? বাংলা, উর্দু, ফার্সি না আরবি? বলেন। বেচারা কয় ফার্সি। অর্থ কি? এবার অর্থ কইছে। আচ্ছা, এর সমীকরণ কি দাঁড়াইলো? এখন আপনি যে আক্রমণাত্মক বললেন,
আপনি আমার বাবার বয়সের থেকে ছেড়ে দিলাম, না হয় আমার কাছ থেকে অন্তত পক্ষে কোন বজ্জা আপনার গায়ে আবো বিন্দু মাত্র ছাড় পাবে না। এরপর কয় হ্যাঁ অনেক জায়গায় চলে, আমি বলছি আমি যেই জায়গায় যাই ওই জায়গায় এইসব বেদাতি বন্ডামি বেসরা থাকে না, কারণ আমি গেলে আমার লস, মানুষ আমার বিরুদ্ধে চরণ করবো। তবু হুজুর আমুক জায়গা গেছে, হুজুর ওয়াজের পাশে মানুষ মাথা ঢেকে রাখছে, কি ঢেকে রাখছে, মাজারে মাথা ঢেকে রাখছে, আমার সমস্যা বেশি হইব। বাবা আমার এই বড় মাদ্রাসাগুলোতে এগুলো শিক্ষা দেয়, বড় বড় কিতাব পড়ানো দরকার। এই যে হাদিসটা বললাম, আপনি আশ্চর্য হয়ে যাবেন, ওই মাদ্রাসায় বুখারী শরীফ মূল কিতাব খুঁজলাম, বড় দুঃখ লাগে কিতাবটা আমাকে দিতে পারলো না। বড় মাদ্রাসা, বড় মাদ্রাসা, এরা আলেম, এরা মানুষকে বুঝায়। ক্লাস 8 এর আকায়েদ বই পড়ে এরা মাসালা বুঝায়, মাসালা বুঝাইলে ফতোয়া আলমগীরি পড়ি, ফতোয়া শামী পড়ি, এরপর ফিকহের জ্ঞান হেদায়েত পড়ি, মানুষকে শিখাইবো, বুঝেন না? ফতোয়ার কিতাব পড়ি, ফতোয়া দিব, মাসালা কিতাব পড়ি, মাসালা দিব। ক্লাস 8 এর আকায়েদ বই পড়ি মাসালা শিখা। কথাটা একদিকে চলে গেছে, আমি আবার ফিরে আসি। আমি 3টা আয়াত তেলাওয়াত করেছি। প্রথম বলেছিলাম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। বাবারে আমার আল্লাহ বলেন, এই আয়াতের গভীর অর্থ, গভীর সারমর্ম, যারা আল্লাহর ওলি তাদের দুনিয়াতে এবং আখিরাতে ভয়ও নাই, দুশ্চিন্তাও নাই। সুবহানাল্লাহ। এরা ভীত সন্তুষ্ট হবে না। আচ্ছা, একটা মানুষ যদি ভয় পাইতে পাইতে এমন অবস্থা হয়, তার ভিতরে কি আর ভয়ের কোনো লেশ আছে? মানে সে ভয় পাইতে পাইতে তার পুরো জীবনটাই চলে গেছে। এখন তারে কি আবার বলা লাগবে আই ভয় পাও? এটাকে বলা লাগবে? কথা বলেন নাকি? বলা লাগবে? তাহলে আমার আল্লাহ বলেন, যারা আল্লাহর ওলি তাদের দুনিয়া আখিরাতে ভয়ও নাই, দুশ্চিন্তাও নাই। আমি মানুষ কয় শ্রেণী বলছি? সাধারণ, আলেম, ওলি আল্লাহ। আমার হিসাবে, আমার দুই পাশে বড় বড় আলেমেরা আছেন, আমার হিসাবে সর্বপ্রথম ফার্স্ট ক্লাস অফ ফার্স্ট ক্লাস, সর্বপ্রথম যেই লকবটা আছে এটা আমি আল্লাহর ওলিদেরকে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন থেকে দিলাম, নিচে দেই নাই। নিচে কে? খেয়াল করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি, প্রথম বলেন আলা, আলাদা হরফে তানবে, সাবধান সূচক, ধমক, খামোশ। কে বলেন? আল্লাহ। এই শব্দটা আরবিতে যেখানে আপনি আলা পাবেন, আমা পাবেন, এই দুইটা হচ্ছে হরফে তানবে, এলার্ট সূচক, সতর্কতা সূচক শব্দ। কে বলেন? আমরা ধমক দেই না, খামোশ, থামো। ওই আমার আল্লাহর ধমক হচ্ছে আলা, হুঁশিয়ার, সাবধান। কে বলেন? ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সার কথা, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর মাহবুব বান্দা, মাকবুল বান্দা, তাদের দুনিয়া ও আখিরাতে না আছে কোন চিন্তা, দুশ্চিন্তা এবং ভয়, কিছু নাই। এটা হওয়া সহজ না কঠিন? আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? সহজ নয়, অনেক কঠিন। প্রথম যে ইলম দুল ফিকর বললাম না, আমরা আলেমেরা অর্জন করছি একটা ইলমে জাহির, কিতাবি ইলম। এখন আমাদেরকে ইলমে বাতিন লাগবে। সহিহ বুখারী, কোন কিতাব? সহিহ বুখারী শরীফ। এটার মধ্যে একখানা হাদিস আছে প্রথম দিকে, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের হাদিস প্রথম নম্বর থেকে 100 নম্বরের ভিতরে আছে। আমি সচরাচর হাদিসের নাম্বার বলি না। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। এখানে আছেন ইলমে জাহির আর ইলমে বাতিনটা কি জিনিস? আমার আল্লাহ যার কল্যাণ চান, আমার আল্লাহ যার মঙ্গল চান, আমার আল্লাহ যার ভালো চান, তাকে আল্লাহ ইলম দান করেন। কোন ইলম? দ্বীনের
দ্বীনের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম নিখুঁত জ্ঞান, নির্ভুল জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। এই জ্ঞানের নাম হচ্ছে ইলমে ফিকহ। সুবহানাল্লাহ বলেন। এজন্য ফকিহ সবাই হইতে পারে না। এই ইলমে ফিকহের জ্ঞান আল্লাহ ইমামে আযম আবু হানিফাকে দিয়েছেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহিকে দিয়েছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে দিয়েছেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহিকে দিয়েছেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, ইমাম তিরমিজি, নাসাই এবং ইবনে মাজাহ সহ শত শত উলামায়ে কেরাম, মুফাসসির, মুহাদ্দিস এবং কি ফকিহ এদেরকে আল্লাহ দিয়েছেন। তবে আমাদের এই জামানাতে আইসা এটা কমতেছে। এটা কি করতেছে? কিভাবে? আলেমকে উঠে নেওয়ার মাধ্যমে এলেম উঠে যাচ্ছে। এখন এই যে ওনারা যারা আছে ওনাদের পরের স্তর আমরা, ওনারা যেভাবে কিতাবাদি পড়ে আসছে হয়তো আমরা ওই ছাপে পড়া আমরাও পড়ছি। আর এখন আইসা মানুষ ফেসবুকে যায়, গুগলে যায়, প্লে স্টোরে যায়, যারা কিতাব বাইর করে পড়ে আমি তো বড় আলেম। আর আলেমের দরকার কি? এই জন্য কইছে গুগল মৌলবী, কিছু হইলে গুগলে সার্চ দেয়। এই জন্য গুগলে সার্চ দিলে বিপদে পড়বেন। 3-4টা নয় 10-12টা মত পাইবেন। এবার কোনটা ধরবেন, কোনটা ছাড়বেন? কোনটা ধরে কোনটা ছাড়বেন? মূল কিতাবের তাফসীর বাদ দিয়া ওই বাংলা আছে, আপনারা এফ সার্চ দিয়ে কোরআনের তাফসীর চলে আসবে। বাবা দুঃখ লাগে। এজন্য আমরা যেখানে যাই কিতাব খুলে কথা বলি, এলেম উঠে যাচ্ছে। আর সবাই কয় কিতাবী আলেম নাই। আরে ভাই তুমি খুঁজে পাও না? কিতাবী আলেমরা সব মজলিসে যায় না। এই এলেমগুলো উঠে যাচ্ছে। এজন্য দুইটা পায়ে হাত দিয়ে বলি, প্রথম যাবেন, তারপর দেখবেন, তারপর বুঝবেন, ভালো না লাগলে চলে যাবেন। ভালো না লাগলে কি করবেন? চলে যাবেন। আমি যে এতক্ষণ কথাগুলো বলতেছি একটা হাদিসের বাইরে বললাম। আমার আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম নিখুঁত জ্ঞান, নির্ভুল জ্ঞান, তত্ত্ব জ্ঞান দান করেন। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। দ্বীনের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম নিখুঁত জ্ঞান, নির্ভুল জ্ঞান আল্লাহ দেন। এবার আসেন, আমরা অনেকে বলি আল্লাহ রাসূল মরে পচে শেষ হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। এই মুসলমান পাওয়া যায়, এরকম বক্তা স্টেজে পাওয়া যায়। বাবারে এই হাদিস দ্বারা কি বলে খেয়াল করেন। আল্লাহ রাসূল বলেন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ রাসূল বলে আমি রাসূল হচ্ছি বন্টনকারী। আমি রাসূল। ওয়া ইন্নামা আনা কাসিমুন, কাসিম মানে হচ্ছে বন্টনকারী। বুখারীর হাদিস। মিছা হইলে জিহ্বাটা এখন নগদে কাটে দিয়ে যাব, আল্লাহর কসম। এখন নগদে কেটে দিলাম এই জিহ্বা দিয়ে, আর কথা বলবো না। ওয়া ইন্নামা আনা কাসিমুন, রাসূল বলেন আমি কাসিম। কাসিম মানে বন্টনকারী। আর দেয় কে? এই হাদিসের মধ্যে আছে ওয়াল্লাহু ইউতি। কে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দেন। আর আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মোবারক থেকে উম্মতে মুহাম্মাদীর যাদেরকে আল্লাহ ভালোবাসেন, যাদের ভালো আল্লাহ চান, যাদের কল্যাণ আল্লাহ চান, তাদেরকে রাসূলের কলব থেকে ইলম দেওয়া হয়। আল্লাহ ডাইরেক্ট দিতে পারতেন না? ডাইরেক্ট দিতে পারতেন না আল্লাহ? তো আল্লাহ এখানে এত বড় ইয়া লাগালেন কেন? মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ যার কল্যাণ চান, এটা একটা বৃত্ত। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ যার কল্যাণ চান, হ্যাঁ, ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে আল্লাহ ইলমে ফিকহের জ্ঞান, দ্বীনের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম নিখুঁত জ্ঞান, নির্ভুল জ্ঞান দেন। তাহলে দ্বিতীয় বৃত্ত, প্রথম দ্বিতীয়, খেয়াল করেন। তাহলে তো আল্লাহ ডাইরেক্ট দিয়ে দিতে পারতেন, ডাইরেক্ট এই যে এই থেকে এই। তাহলে আল্লাহ আবার এদিকে গেলেন কেন? ওয়া ইন্নামা আনা কাসিমুন, রাসূল বলে আমি রাসূল হচ্ছি বন্টনকারী। এই যে একটা বৃত্ত, এই একটা বৃত্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলের কাছে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি হচ্ছে বন্টনকারী, দেয় আল্লাহ। আর এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উম্মতের কলবে চলে আসে। এই ব্যক্তিদের, ওই ব্যক্তিদের ওয়াজে ফিতনা পাবেন না, মারামারি পাবেন না, কাটাকাটি পাবেন না, বেদাতি পাবেন না, ভণ্ডামি পাবেন না। ওই ব্যক্তিদের ওয়াজে। কথা কি বুঝতে পারছেন? খেয়াল করেন কত সাংঘাতিক কথা। আমি কোরআন এবং সহিহ হাদিস থেকে কথা বলছি।
তাইলে প্রথম বললাম আয়াত, আল্লাহর ওলি যারা তাদের দুনিয়া ও আখিরাতে ভয়ও নাই, দুশ্চিন্তাও নাই, নিশ্চিন্তে আছে ওরা। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর একটা আয়াত বললাম আমি ভূমিকাতে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমের বহু বছর উলামা। খেয়াল করেন আমার আল্লাহ নিজে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাদের মধ্যে যারা আলেম তারা আমি আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ কইবেন না? আমরা ওই প্রকার আলেম হইতে পারি নাই। তাহলে বুঝা গেছে দ্বিতীয় পয়েন্ট, তাইলে ফার্স্ট ক্লাস আল্লাহর ওলিরা, এরপর শুধু ফার্স্ট ক্লাস আলেমরা তারা ভয় পায়। তারা কি পায়? ভয় পায়। আর এর উপরে যারা আছে ভয় পাইতে 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 এমন মাকাম অর্জন করেছেন, আল্লাহ বলে বান্দা তোর কোনো ভয় নাই, তোর জন্য আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। এরা হচ্ছে ফার্স্ট ক্লাস আল্লাহর ওলিরা। দ্বিতীয় আলেমেরা, আমরা ওই প্রকার বাবা আলেম হইতে পারি নাই। আমার আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে যারা আলেম তারা আমি আল্লাহকে বেশি ভয় করে। আরে যদি আমরা ওই প্রকার আলেম হইতাম, আমাদের কথাতে ফিতনা থাকতো না, আমাদের কথাতে রেষারেষি থাকতো না, আমাদের কথাতে ওয়াজে গীবত থাকতো না, শিকায়ত থাকতো না, বিরুদ্ধাচরণ করার থাকতো না, অহংকার তাকাব্বুরি আমাদের ওয়াজে থাকতো না। বাবারে আমার, তাহলে বুঝতে পারলাম আল্লাহ ওদের স্তরটা কোথায়, বুঝতে পারলাম তো আমরা। তারপর আলেমদের স্তর, এই আলেমদের স্তর থেকে যে আলেম আল্লাহকে ভয় পাচ্ছে, এখন আলেমের দ্বিতীয় নাম্বার কাজ হলো একজন আল্লাহর ওলির হাতে বায়াত হওয়া। কি হওয়া? বায়াত হওয়া। আমার মনে হয় এই বায়াতের বিরুদ্ধে কেউ নাই, যদিও থাকে একদল বেদাতি আছে যারা বায়াতের বিরুদ্ধে বলে তারা বেদাতি। বায়াত সম্পর্কে কোরআনে কারিমে আছে এবং রাসূলের কথা আছে বায়াত সম্পর্কে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বললেন বাইউনি, তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো, আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, এই মর্মে যে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এই রাসূলুল্লাহর এই পদ্ধতি জারি রাখছেন সাহাবায়ে কেরাম। খেয়াল করেন, আমি পয়েন্ট টু পয়েন্ট বলতেছি। রাসূলুল্লাহর বায়াত পদ্ধতি শিখাইলেন রাসূলুল্লাহকে কে? কে শিখাইলেন? আল্লাহ শিখাইলেন। আর এই বায়াত পদ্ধতিতে রাসূলুল্লাহর হাতে যারা বায়াত হইতো এরা মুসলমান এবং সাহাবী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, আয়েশা তওবা করে মুসলমান হয়েছেন এবং ওই ঈমানের উপর যারা মৃত্যুবরণ করেছেন তারাই সাহাবী। সুবহানাল্লাহ বলেন। এরপর যারা সাহাবীদের হাতে হাত রাইখা মুসলমান হইয়া কি তওবা করে মুসলমান হয়েছেন তারা তাবেঈ। তাহলে সাহাবীরাও বায়াত করাইছে। বায়াত সাহাবী, তাবেঈ, তাবে তাবেঈন, উলামা মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালাফ, খালাফ বা সালফে সালেহিন, চার মাযহাবের ইমাম। আস্তে আস্তে প্রত্যেকটা সিলসিলা হক্কানি আল্লাহর ওলিদের পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। কথা কি বুঝতে পারছেন বাবা? এগুলো নিয়ে কখনো ফিতনা করেন না। আসবে এমন মুসিবতের সময় আসবে, এটা রাসূল জানতেন। রাসূলুল্লাহ কি জানাইলেন? আল্লাহ রাসূলুল্লাহকে জানায়া দিলেন এরকম সময় আসবে, আসলে কি করতে হবে এটার কথা বলে দেওয়া আছে। পূর্বেকার আলেমদের অনুসরণের জন্য বলা আছে। যে আলেমের কথাগুলো পূর্বেকার আলেমদের সাথে মিল খাবে সেই আলেমের কথাগুলি গ্রহণযোগ্য, আর যে আলেমের কথাগুলো পূর্বেকার আলেম, ওলামা, ওলি, আউলিয়া, স্কলারদের বিপরীত ওইগুলো পরিত্যাজ্য। কথা কি বুঝতে পারছেন? এটা আমার কথা নয়। তাইলে হাদিস দ্বারা বুঝতে পারলেন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ রাসূল বন্টনকারী আর আল্লাহ হচ্ছে দাতা। সুবহানাল্লাহ বলেন। বাবা আমার, এই যে আপনি রাসূলের আনুগত্য যদি করেন, যদি রাসূলের আনুগত্য যদি আপনি করেন রে বাবা, তাহলে আপনি আল্লাহর আনুগত্য করবেন। রাসূলের আনুগত্য করার জন্য আমাকে আপনাকে হক্কানি রব্বানি আলেমদের সোহবতে যাওয়া লাগবে। ওই যে পূর্বেকার সাথে মিল এরকম আলেমদের সোহবতে যখন যাবেন, ওই আলেম আপনাকে কিতাব থেকে জ্ঞান শিক্ষা দিবে
জ্ঞান শিক্ষা দেওয়ার পরে রে বাবা বলবে তুমি ইলমে শরীয়ত অর্জন করেছো, ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করা ফরজ। ইলমে শরীয়তের পাশাপাশি ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করাও কি ফরজ। আমি ফরজ বলে থাকি কারণ ইলমে শরীয়ত অর্জন করে আমরা ওইটার একবারে ক্যান্সেল করে দেই। এখানে একটা ইমাম মালিকের একটা কথা আছে, যে ব্যক্তি শুধু ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করলো, শরীয়ত অর্জন করলো না, তাকে কাফের পর্যন্ত বলেছেন। কি বলেছেন? কাফের পর্যন্ত বলেছেন। আর যে ইলমে শরীয়ত শিখলো, ইলমুত তরিকত বা ইলমে তাসাউফ বা আত্মার জ্ঞান শিখলো না, সে ফাসিক মানে গুনাহগার। আসেন প্র্যাকটিক্যাল বুঝাই। আল্লাহর ওলিদের কাছে কেন যাবেন আর ডাক্তারের কাছে কেন যাবেন? ডাক্তারের কাছে যাই না, গ্যাস্ট্রিক, আলসার, ফোড়া, বাগি, ডায়াবেটিস যখন হয় আমরা দৌড়ায় যাই ডাক্তারের কাছে। কোথায় যাই? ডাক্তার ডাক্তার আমার একটু চেক আপ করেন, আমি শেষ। যখন আপনার ডায়াবেটিস হয়েছে, বেটা অর্ধেক শেষ, মানে মরে গেছে, যেটা থাকে বেটা অর্ধেক শেষ ডায়াবেটিস। এবার ডাক্তার তার ওষুধ দেয়, ভাত মাফি দেয়, বইয়ের চার্ট দেয়, চাপ দিয়া তাকে দেওয়া হয় যে তুমি এতটুকু খাইবা, এতটুকু খাইবা, ব্যায়াম করবা। ডাক্তার দেয়, সে পাগলের মতো মেনটেন করে, মেনটেন করলে সে সুস্থ হয়ে যায় মোটামুটি। এটা কি কন্ট্রোলে থাকে? কি থাকে? ডায়াবেটিস কন্ট্রোলে থাকে। এবার আমাদের মধ্যে যেহেতু কোরআন থেকে হাদিস থেকে বললাম, প্রত্যেকটা বিষয়ের কোরআন হাদিসের ব্যাপারে একটা প্রকাশ্য, একটা অপ্রকাশ্য, একটা জাহিরি, একটা বাতিনি। জাহিরি আমরা কিতাব থেকে অর্জন করলাম। আমাদের দেহের দুইটা দিক আছে। কয়টা দিক? একটা জাহিরি, একটা বাতিনি। আমাদের রোগও দুইটা। বলবেন যে হুজুরে আল্লাহ একটা বড় করে বন্ধ বানাইছে, বন্ধ বানাইছে, হুজুর রোগ দুইটা কতদিন হইলো? খেয়াল করেন, পাইবেন। আই বন্ধন, আমরাও বন্ধন, খেয়াল করেন। দুইটা রোগ আছে আমাদের, একটা জাহিরি অর্থাৎ প্রকাশ্য, জাহির শব্দের অর্থ প্রকাশ্য, আর একটা বাতিনি মানে অপ্রকাশ্য। রোগ কি? ওই যে গ্যাস্ট্রিক, আলসার, বাগি, ফোড়া, ক্যান্সার, ডায়াবেটিস, এগুলো হচ্ছে জাহিরি প্রকাশ্য রোগ। বাতিনি রোগ হচ্ছে হিংসা, বিদ্বেষ, অহংকার, রিয়া, তাকাব্বুরি, ফখর, পরনিন্দা, গীবত, শেখায়েত, চগলখড়ি, মুনাফিকি, সমস্ত আকাম কুকামের মেন্টালিটি এবং চিন্তা চেতনা, এগুলো হচ্ছে অন্তরের রোগ, আত্মার রোগ। বুঝতে পারছেন? এইটাকে মুক্ত করতে হবে না? কথা বলতে হবে না? একটা দুইটা উদাহরণ দিয়ে খেয়াল করেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর যে বান্দা বান্দির মধ্যে হিংসা আছে, কি আছে? হিংসা। যার মধ্যে হিংসা আছে, হিংসা তার নেক আমলগুলোকে জ্বালায়া পুরায়া ছাই করে দেয়। কি করে দেয়? হিংসা। আবার খেয়াল করেন, হিংসা রোগ নেই, বলেন হিংসা রোগ কি না? কথা বলেন না, এইমাত্র বললাম জাহিরি রোগ, এই যে জ্বর, গ্যাস্ট্রিক, আলসার, ক্যান্সার, বাগি, ফোড়া, এরপর আরো যত আছে, ডায়াবেটিস, এগুলো জাহিরি রোগ মানে প্রকাশ্য রোগ, দেহের প্রকাশ্য, দেহের উপরিভাগের রোগ, উপরিভাগের। এটার জন্য চিকিৎসা আছে, চিকিৎসা নিলে ভালো হবো, ভালো হবো। আর ভিতরের মানে আত্মা, আত্মার রোগটা কি? হিংসা করা, অহংকার করা। এই অভ্যাসগুলো আমাদের আসেনি? আমাদের কারো নাই, খালি আমার আছে, ঠিক না? হিংসা আসেনি আমাদের মধ্যে? বলো, বলেন বাবা। হিংসা, অহংকার, রিয়া। নামাজের মধ্যে যখন মানুষ, আমি কত বড় হুজুর, একেবারে কাইল তেল ভাঙ্গি ধীরে ধীরে সেজদা, আল্লাহু আকবার, কাটতে কাটতে সেজদা, মানে মানুষ দেখুক আমি কত মজাদার সুন্দর ইবাদত করি। এটা রিয়া, ইবাদতের মধ্যে রিয়া, ইবাদতের মধ্যে কি? রিয়া। এই রিয়া ইবাদতে থাকা যাবে? এটা হচ্ছে আত্মার রোগ। হিংসা, বিদ্বেষ, অহংকার, রিয়া, তাকাব্বুরি, ফখর, পরনিন্দা, গীবত, শেখায়েত, চগলখড়ি, মুনাফিকি, এগুলো আমাদের মধ্যে আসেনি? বলেন। এই রোগটাকেও আমাদের আত্মা থেকে ডিলিট করতে হবে। এই ডিলিট করতে হলে যেই এই রোগ সম্পর্কে অভিজ্ঞ, যিনি এই বিষয়ে পড়াশোনা করে ডিগ্রি অর্জন করেছেন, তার কাছে যেতে হবে। এই আত্মার রোগের ডাক্তার হচ্ছে হক্কানি রব্বানি আল্লাহর ওলিরা। আমাদের মধ্যে হিংসা আসেনি? রাসূল বলেন, যার মধ্যে হিংসা আছে তার নেক আমলগুলোকে হিংসা জ্বালায়া পুরাইয়া ছাই করে দেয়। তাহলে এই যে এখন আমি মাগরিবের নামাজ পড়লাম,
সুন্নত পড়লাম, নফল পড়লাম, যা যা ওজিফা পড়লেন আমরা পড়লাম, এখন আমাদের মনে হিংসা আছে, হিংসা করলাম, নেক আমলগুলো আছে আছে খেয়াল করেন। এবার আসেন, আল্লাহ রাসূল বলছেন যার ভিতরে অহংকার আছে, অহংকার ঈমানকে নষ্ট করে দেয়। কি কি নষ্ট করে দেয়? অহংকার ঈমান নষ্ট করে। আমাদের মধ্যে অহংকার নাই? আলেমের এলেমের অহংকার, ইংলিশ প্রফেসরের প্রফেসরগিরির অহংকার, বাদশা রাজার রাজত্বের অহংকার, সেনাবাহিনী তার সেনাবাহিনীর পাওয়ারের অহংকার, দোকানদার তার ব্যবসায়ীর অহংকার, ভিক্ষুক তার বেশি ভিক্ষা করতে পারে, বেশি পাওয়ারফুল ভাবে চাইতে পারে, ভ্যাংস্যাং করতে পারে, তার অহংকার আছে, আছে না? প্রত্যেকটা পয়েন্টে আছে। এই অহংকারটা অন্তরের রোগ। এই অন্তরের রোগটা পরিশুদ্ধ করার জন্য যে আত্মার ডাক্তার কামেল আল্লাহর ওলি, তাদের কাছে যেতে হবে। গিয়ে কি করবেন? গিয়ে বায়াত হবেন। বায়াতের প্রথমে তওবা করা। আমি তওবা করতেছি আমার জীবনে জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, যৌবনের চঞ্চলতা, রক্তের গরমে, বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে, রাতের আধারে, দিনের আলোতে, পরিবেশ পরিস্থিতির শিকার হয়ে আল্লাহ যত গুনাহ করছি আপনি মাফ করেন। কাকে বলতেছেন? তবে হাতটা রাখছেন কার হাতে? একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি, শায়েখ পীর সাহেবের হাতে হাত রেখে ওয়াদা করতেছেন। কিন্তু কথাগুলো বলতেছেন কাকে? কথা বলতেছেন কাকে? আল্লাহকে বলতেছেন। ডাক্তারের কাছে এসে চেকআপের জন্য আপনি পরীক্ষা দিয়ে দিলেন, পরীক্ষা, এটা পরীক্ষা। এরপর আল্লাহর ওলি বলল আপনি তওবা করলেন, বলেন বায়াত। এবার বললেন ওনাদের যে সিলসিলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবী, তাবেঈ, তাবে তাবেঈ, এরপর সাইর ইমাম, আস্তে আস্তে বর্তমান যিনি দায়িত্বে আছেন হক্কানি আল্লাহর ওলি, এভাবে বলবেন। বলার পরে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়িও। কোন হক্কানি আল্লাহওয়ালা আল্লাহর ওলি নামাজ ছাড়া প্রথমে আপনাকে কিছুর নির্দেশ দেবে না। প্রথম নামাজ। বাবা রমজানের রোজাগুলো রাখিও, সম্পদ থাকলে বছর বছর যাকাত দিও, যাকাত দিও, হজ করিও। সম্পদ না থাকলে গরিব হলে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়িও, রমজানের রোজাগুলো রাখিও। তারপর 5 ওয়াক্ত নামাজের পর সুন্নত আমলগুলো করিও। সুন্নত নামাজ, কি নামাজ? সুন্নত নামাজগুলো পড়িও। তারপর এই যে হাদিসটা আমি বললাম বুখারী থেকে, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, এই হাদিসের শেষ দিকে বলা আছে বান্দা ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত দ্বারা আল্লাহর নৈকট্য, আল্লাহর কর্বিয়ত, আল্লাহর ভালোবাসা হাসিল করতে পারে। ফরজ লাগবে, ওয়াজিব লাগবে, সুন্নত লাগবে, তারপর অতিরিক্ত হিসেবে নফল। মাগরিবের পরে 6 রাকাত আউয়াবিন, কয় রাকাত? 6 রাকাত আউয়াবিন মাগরিবের নফল ইবাদত। এটা আল্লাহর ওলি নিজেরাও পড়ে, ওনার ভক্তদেরকে পড়তে বলে। আর যে বলে না বলতে হবে সে আল্লাহর ওলি নয়, সে ইবাদতে ফাঁকিবাজ। ইবাদতে কি বাজ? ফাঁকিবাজ। আর ফরজ মানবে, হিসাব নিজে, ওয়াজিব মানবে, সুন্নত মানবে, আমল করবে, আগের গুলো মানবে, আমল করবে, অতিরিক্ত নফল ইবাদত করবে। যার নফল রেগুলার মিস যায় তার সুন্নতে ঘাটতি আছে, যার সুন্নতে ঘাটতি আছে তার ওয়াজিবে ঘাটতি আছে, যার ওয়াজিবে ঘাটতি আছে তার ফরজে ঘাটতি আছে। খেয়াল করেন, কোন হক্কানি আল্লাহওয়ালা, এই যে যার কদমে আমরা ছুটে আসছি, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন পাওয়ার দিয়েছেন। আরে ভাই, গরু একটারে যখন কোরবানি দিন হতে তেম যায়, গুড়াই লাতি মারে, কথা কোন না কা? এই জায়গায় এই শাহ শরীফ জিন্দানি রহমাতুল্লাহ আলাইহি বাঘের উপর বসে, এটা আমাদের কাছে শুনতে অবাক হইলেও এটা আপনিও পারবেন, আপনিও এটা অর্জন করতে পারবেন। কিভাবে অর্জন করতে পারবেন? ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল আমলগুলো রেগুলার করবেন। তার পূর্বে একজন হক্কানি শায়েখের হাতে হাত রেখে ওয়াদাবদ্ধ হবেন, বায়াত হবেন, হয়ে নিয়মিত আমলগুলো করে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পছন্দ করবেন, আপনার ভালো আল্লাহ চাইবেন। এবার রাসূলের কাছে ইলম দেওয়া আছে, রাসূলুল্লাহ এটা আপনার মাঝে বন্টন করে দিবেন। বাবা আমার, এই যে পদ্ধতি, আমার বাংলার জমিনের মধ্যে কোন নবী আসে নাই, রাসূল আসে নাই। আমার বাংলার জমিন, পাকিস্তানের জমিন, ভারতের জমিন, এটাকে হিন্দুস্তান বলা হয়, তিনটাকে ভারত উপমহাদেশ বলা হয়। এখানে আসছেন আল্লাহর ওলিরা, আমাদের পূর্বপুরুষদেরকে
আমাদের পূর্বপুরুষরা ছিল জাইল্লা নাইত্যা লেংটি পড়তো, মাছ ধরতো। এই পূর্বপুরুষদেরকে ওরা কালিমার দীক্ষায় দীক্ষিত করে তারা নামাজের মুসল্লায় লুঙ্গি পরায়া, পাঞ্জাবি পরায়া, টুপি পরায়া, পাগড়ি পরায়া নামাজে দাঁড়া করাইয়া দিয়েছে ওনারা, এই আল্লাহর ওলিরা। আজকেও যদি এই পৃথিবীতে প্রকৃত পক্ষে ওয়ারাসাতুল আম্বিয়া যারা আল্লাহ ওয়ালা, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর মহব্বতের বান্দা, তাদের দুনিয়ার মধ্যে কোনো লোক থাকবে না। এখন আমরা এমন ওলি দেখি মুরিদের দিকে ঠ্যাংটা এভাবে দিয়া রাখে, মুরিদ কদম বসি করবে, কদম বসি করলে মুরিদের ভালো আছে নি জিগাইব, কদম বসি না করলে মুখটা এমনি করে রাখে। এমন বন্ড বেদাতি আমরা দেখে থাকি। এবার মুরিদের পকেটের দিকে তাকাইবে, মুরিদ পকেটে হাত দিছে কিনা, পকেটে হাত দিয়ে মুরিদ দিয়ে টিসি বাইর করে ওই পীর বন্ডকে ভোগায় কি ভোগান দেয়, কি দেয় বাবারে আমার। এখানে আরেকটা মাসআলা আসছে কদম বসি। এই কদম বসি থেকে আমাকে সালাম বলে, সালাম বলা বেদাত। সালাম হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে কদম বসি করে না, এই পায়ের মধ্যে, এটা নিয়ম এভাবে, পায়ের মধ্যে এভাবে যার কদম বসি করবেন তার চেহারা দিয়ে খেয়াল থাকবে, মাথা নোয়ানো যাবে না, মাথা উঠ করা যাবে না। আজকে আমরা অনেকগুলো ফতোয়া দেখি। আল আদাবুল মুফরাদ, কিতাবের নাম কি? আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী সাহেব লিখেছেন। কে লিখছেন? ইমাম বুখারী। ওইখানে হস্তচুম্বন, এই হস্তচুম্বনের কথাও আছে, কদম বসির কথাও আছে। তবে হস্তচুম্বনের চুমা কদম বসিতে এটা নিতে গেলে সেজদা হয়ে যাবে, আর সাধারণ মানুষ এটাকে নিয়ে ফিতনা করবে। তাই কদম বসি যদি করতে হয় মা বাপ নিজের ওস্তাদদেরকে আপনি করবেন, শায়েখকে করবেন কিভাবে? তার চেহারার দিকে এভাবে তাকাইয়া বসবেন। বসাটাও দেখাই দেই। এভাবে বসলেন, এই বা যেভাবে সুবিধা হয়, ধরেন এভাবে বসলেন, এই এই খেয়াল, এভাবে কদম বসি করবেন, এভাবে খেয়ালের পরে এই শুধু এই চুমু, এই এই চুমু, এভাবে আজার গেট দরকার নাই। এই মানে একটা ব্যাগ উঠতই লইলার, এগুলো সব বেদাত। বেদাত কোনটা হেডের মধ্যে আমরা নাই, খালি মানে বক্তাগিরি শিখলে বেদাত বলে। কদম বসি এটা জায়েজ, এটা কি জায়েজ আছে, অনুমোদন আছে, মুস্তাহাব সব। অনেকে এটাকে সুন্নত বলেছেন, আমরা এটাকে মুস্তাহাব বলি, অনেকে এটাকে সুন্নত বলা আছে। সুন্নত বলেন তাও ঠিক আছে, তবে কিভাবে পদ্ধতি? এভাবে খেয়াল করে, এভাবে চুমু, এভাবে না, এভাবে না, এভাবে না, এভাবে না, এই নিয়ে এই এনাফ। এটা কদম বসি, এটা মুস্তাহাব একটা আমল, ছোট্ট একটা আমল। ভালো লাগলে করবেন, না হয় শুধু সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরুদ্ধ সালাম করা যাবে না, পক্ষে দলিল আছে। আজকে ডাইরেক্ট ওই গুগল মৌলবীরাই ফতোয়া লিখছে শিরক। এটা কি লিখছে? কদম বসির শিরক লিখছে। আমি তো মুস্তাহাব কইছি। ওলিরা কি এটা বুঝছেন? এরা আল্লাহ রাব্বুল আলামিনের খুব কাছের। কোরআন দ্বারা প্রমাণ দিলাম। এরপর আলেমদের ব্যাপারটা তো বুঝছেন, এটাও কোরআন দ্বারা প্রমাণ দিলাম। সাধারণ মানুষের দায়িত্ব কি? আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আর ইবাদতের পদ্ধতিটা মানুষ শিখবে আলেম ওলামা থেকে। এই আলেম ওলামা যদি ওনাদের মধ্যে ইলমে তাসাউফের জ্ঞান থাকে, এক কথায় আত্মার জ্ঞান, বললাম না আত্মার রোগের কথা মনে থাকবে না আপনাদের? যদি কেউ বলে বুঝাবেন, আর না পারলে আমার কাছে নিয়ে আসবেন। আত্মার জ্ঞান, আত্মার ইলম, অর্থাৎ আত্মার রোগ এবং কি জাহিরি রোগ। মানুষের শরীরের দুইটা দিক আছে, ঠিক কোরআনের অর্থেরও দুইটা দিক আছে, হাদিসের অর্থেরও দুইটা দিক আছে। এইটা আমার আল্লাহ এবং তার রাসূলের শিখানো পদ্ধতি। আর এই যে রোগগুলো যে আছে, এটা রোগ হিসেবে আমরা চিনি না, কিন্তু খারাপ কাজ হিসেবে জানি। হিংসা করা খারাপ কাজ, অহংকার করা খারাপ কাজ, কিন্তু এটা যে আত্মার রোগ, এটা আমার ভিতরের রোগ। হিংসা আমার আমল জ্বালায় পড়ে ছাই করে দিচ্ছে, অহংকার আমার ঈমান ধ্বংস করে দিচ্ছে, এটা আমাদের খবর নাই, আমাদের কি নাই। এবার বাবা একটু খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবীওয়ালা কাজ প্রকৃত ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আল্লাহওয়ালা
আল্লাহর ওলি, আলেম বিল্লাহ, আরিফে বিল্লাহ, আল্লাহর ওয়ালা যারা এই কাজটা করবে তাদের উপর অত্যাচারের স্টিম রোলার আসবে, তাদের উপর বেদাতের ফতোয়া আসবে, মুশরিকের ফতোয়া আসবে, কাফেরের ফতোয়া পর্যন্ত মুসলমানে দিবে। কি দিবে? কাফের বলবে। অথচ কোন মুসলমানকে যদি কেউ কাফের বলে থাকে বিনা কারণে, যে ব্যক্তি বলছে সে কাফের হয়ে যাবে, যে বলছে সে কাফের হয়ে যাবে। বাবা আমার, গভীর মনোযোগ। এই যে মূল থিম, ওলি আল্লাহদের কাজগুলো প্রকৃতপক্ষে নবী রাসূলগণের কাজ। সুবহানাল্লাহ বলেন। ওলি আল্লাহ শুধু আপনাকে জাহিরি কিতাব বই শিক্ষা দিবে না, আপনার সাথে আপনাকে বলবে, এই তোমার আমলে ডিস্টার্ব আছে, তুমি এখন থেকে প্রতিদিন মাগরিবের পরে 1 ঘন্টা জিকির করবা, এরপর ফজরের পর 1 ঘন্টা জিকির করবা, কোরআন তেলাওয়াত করবা, তাসবিহ তাহলিল করবা, এরপর কি দরুদ শরীফ পড়বা। রাসূলের মহব্বতের হতে চান তো? আমরা চাই তো। মাত্র 2টা ওয়ে, এই 2টা ওয়েতে আল্লাহ রাসূলের ভালোবাসা পাবেন। 1 নাম্বার, যত বেশি দুরূদ পড়বেন নবীর তত বেশি কাছে থাকবেন। 2 নাম্বার হচ্ছে যত বেশি সুন্নতের আমল করবেন। খেয়াল করেন, হাদিস শরীফে আছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যে উম্মত, যে উম্মতি আমার সুন্নতের উপর আমল করবে, মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নতকে ভালোবাসবে, আমার সুন্নতকে মহব্বত করবে, শুধু ভালোবাসা মহব্বতে সীমাবদ্ধ না, কার্যে পরিণত করবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি রাসূলুল্লাহকে মহব্বত করলো। আমার রাসূল ডাক দিয়ে বলেন, ওয়া মান আহাব্বানি, যে আমি রাসূলুল্লাহকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ। এভাবে নবীজি 2টা আঙ্গুল মুবারক দেখায় বললেন, আমি আর আমার এই উম্মত একসাথে বেহেশতে থাকবো। সুন্নাত। এবার সুন্নতকে যদি এনকারি করেন, এবার কি অবস্থা? সাধারণ অলিদের বিরুদ্ধে চরণ করলে, অলিদের বিরুদ্ধে চরণ করলে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে। কে যুদ্ধ ঘোষণা করে? আল্লাহ। আবার যদি নবীর সুন্নতের বিরুদ্ধে চরণ করেন, আকিদাতুন নাসাবী নামক কিতাবের মধ্যে আসছে, সুন্নাতুল ইহানাতু কুফরুন, নবীর আপনা একটা ছোট্ট একটা সুন্নতকে এনকার করা, টিটকারি করা, অপছন্দ করা বেঈমান হওয়ার কাজ। নাউজুবিল্লাহ বলবেন না? অর্থাৎ সার কথা, নবীজির আদনা থেকে আদনা সুন্নতকে নিয়ে টিটকারি করা যাবে না, কি করে হাসাহাসি করা যাবে না। সুন্নতি চুল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সুবহানাল্লাহ বলবেন না? নবীর মহব্বত করা এত সাহস, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ডায়লগ দিই না আমরা? গালের মধ্যে ক্রিম শেপ 1 নাম্বার। 2 নাম্বার আছে ফজর কাজা, জোহর কাজা, আসর কাজা, রাজপথে গিয়ে আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, নারে তাকবীর। ইয়ো, নিজের ভিতরে ইসলাম জারি করছো নিও তো না, তো হুজুর কোনটাই যাও? হুজুর রাষ্ট্রতে কায়েম করব। তো আল্লাহ কোনটা কইছে? আগে নিজের ঘর ঠিক করবার কইছে না সমাজ ঠিক করবার কইছে? এবার আইয়েন, আল্লাহ নিজের ঘরের মানুষরা ঠিক করবার কইছে না নিজেরা ঠিক করবার কইছে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার আল্লাহ বলেন, আল্লাহর জাহান্নামের আগুন থেকে আগে তোমরা নিজে বাঁচো, এরপর তোমাদের পরিবার আহালদেরকে বাঁচাও। কথা কি বুঝতে পারতেছেন? যদি আমি নবীর সেনা দাবি করি, নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি দাঁড়িয়ে আমার মুখে আছে কিনা দেখতে হবে। যদি আমি নবীর সুন্নতকে আমার গালে না রাখতে পারি, কিসের মুনাফিক মুসলমান আমি? আপনারা কি রাগ করেন? দুইটা ভাই হাত দিয়ে রাগ করেন না। এবার আসেন, নবীজি আমার পাশে আলেমরা আছে এবং অন্যান্য আলেম যদি আপনাদের আশপাশে অবশ্যই আছে, জিজ্ঞাসা করেন। আমি নিজে হাদিস গবেষণা করে দেখলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার থেকে 4 বার, হয় 3 না হয় 4 বার উনি মাথা মুন্ডন করেছেন।
মাথা কামাইছেন, কামানো বললে বেয়াদবি, আল্লাহর নবীর শানে আমরা শব্দগুলো ব্যবহার করতে চাই না, বলি মাথা মুন্ডন করেছেন হজ উমরার সময়। হজ উমরার সময় আল্লাহ রাসূল তিনি মাথা মুন্ডন 3 থেকে 4 বার সর্বোচ্চ পাওয়া যায়, বা 3 বার মাথা মুন্ডন করেছেন। এই ছাড়া যৌবন থেকে, কোন থেকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুকাল থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা করা পর্যন্ত, নবীজির ক্ষেত্রে সম্মান দিয়ে কথা বলতে হবে। নবীজির ক্ষেত্রে বলবেন রওজায়ে আতহার, কি বলবেন, রওজায়ে আতহার। আর ওলিদের ক্ষেত্রে বলবেন মাজার, কি বলবেন, আমার আপনার বেলায় কবর, জিনিস একটাই, এই মাটির নিচে শোয়া, কবর, কবর দেওয়া। কিন্তু আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সবার উপরে রাখলেন। দলিল কোরআন, আমার আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক হাবিব, আমি আপনার আলোচনাকে, আমি আপনার জিকিরকে, আমি আপনার স্মরণকে বুলন্দ করেছি। কতটুকু করেছেন একমাত্র আল্লাহ জানেন, আর কেউ জানে না। আমি কিভাবে গাইবো আমার নবীর শান, আমি কিভাবে বয়ান করব আমার নবীর শান, এতটুকু বলি। আল্লাহর পরে সম্মান, তাজিম, তাকরীমের জায়গা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই পর্যন্ত না আল্লাহর সাথে শিরক হয়, খেয়াল করে এটা পয়েন্ট, যেই পর্যন্ত না আল্লাহর সাথে শিরক হয় ওই পর্যন্ত ভালোবাসা, তাজিম করা, তাকরীম করা যাবে। সুবহানাল্লাহ বলেন। শিরকের পর্যায়ে চলে গেলে যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত এক ও অভিন্ন। সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহর সাথে কারো শান মিলে, আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ হাবিবকে আল্লাহ হাবিব, আপনি বলুন আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহর কি নাই, আল্লাহ মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং কারো হতে জন্মগ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ সমকক্ষ, এটা কে কইছে? ডাইরেক্ট কথা, আল্লাহ সমকক্ষ কেউ নাই। তাই ওই পর্যন্ত আল্লাহর কি করা লাগবে? আল্লাহর ওই পর্যন্ত ইবাদত করবেন। আল্লাহর ইবাদতের সময় সীমা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম শেষ অবধি পর্যন্ত। আর নবীর বেলায় আসলে যে পর্যন্ত আল্লাহ শিরক হবে ওই জায়গায় স্টপ। শিরক হওয়ার আগ পর্যন্ত, আগের জায়গা পর্যন্ত নবীজিকে মহব্বত, ভালোবাসা, তাজিম, তাকরীম করা যাবে। আর যখন শিরকের পর্যায়ে চলে আসবে নেমে যাবেন, কারণ এখানে আল্লাহ নিজের ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। এই জন্য যদি এখানে সীমানা বুঝাই দিব, সীমানা পার হইলে তারপর বন্ধ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 প্রকারের চুল রাখতেন মাথায়। সমস্ত চুলগুলোকে বড় করে এনে কানের লতি পর্যন্ত, সমস্ত চুলগুলোকে বড় করে এনে কানের লতি এবং কাঁধ এর মাঝামাঝি, সমস্ত চুলগুলোকে বড় করে এনে কাঁধ সর্বশেষ সীমানা, এর নিচে গেলে কাটতে হবে। এর থেকে বড় হলে মাকরুহ হবে। কি হবে? মাকরুহ হবে। এরা বন্ড, বেদাতি, বেশরা এগুলো করে থাকে। হক্কানি যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, অর্থাৎ যারা আল্লাহ ওয়ালা, আল্লাহর মহব্বতের বান্দা, নবীর আশিক, এদের সীমানা কাঁধ পর্যন্ত। অনেকে বলে থাকেন এখানে একটা হাড্ডি আছে না, এ বরাবর, এই হাড্ডি শেষ সীমানা, অর্থাৎ কাঁধ অবধি পর্যন্ত লাস্ট। এর নিচে নামলে কাটতে হবে। কথাকে বুঝেন? এটা সুন্নতি চুল। আমি যাই রাখছি, আল্লাহর কসম করে বলি, আমার 2টা দরখাস্ত আমার আল্লাহর কাছে। আল্লাহ, আমি যখন আটকে যাবো হাসরের মাঠে, বলুন পরওয়ারদিগার, তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি দাড়ি রাখছি। আল্লাহ, এই চুলগুলো রাখছি তোমার হাবিবের মহব্বত, আল্লাহর কসম। আমি কিন্তু এই চুল রাখার সময় চিন্তা করছি এবং নিয়ত করছি, আমি যদি হাসরের মাঠে আটকে যাই, রাসূলের সুন্নত দিয়া আমি আল্লাহর কাছে দরখাস্ত পেশ করব। কারণ হাদিস আছে, বললাম, মান আহাব্বা সুন্নতি, রাসূল বললেন যে আমার সুন্নতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে আমি রাসূলুল্লাহকে মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি, আর যে আমি রাসূলুল্লাহকে মহব্বত করলো, নবীজি এভাবে বললেন, কানা মাই ফিল জান্নাহ, আমি আর আমার উম্মত একসাথে বেহেশতে যাবে থাকবো।
একটু আগে ইবারত বলছি, সুন্নাতুল ইহানাত কুফরুন, যে সুন্নাতকে নিয়ে টাক্কারি করবে, মস্কারি করবে, সে কাফের হয়ে যাবে। শামাইলে তিরমিজিতে পড়েছি, তোমার হাবিবের চুলগুলো কেমন ছিল আমি পড়ে জেনেছি, তোমার হাবিবের মহব্বতের চুলগুলো রাখলাম আল্লাহ, এই চুলগুলোর উসিলা তুমি আমাকে জান্নাতুল ফেরদাউস দিও। আল্লাহর কসম করে বলি, এবার বলছি আমি শেষ আপনাদের একটা কথা বলি, বাবা আল্লাহর ওলিদের কাছে আসবেন, জিয়ারত করবেন, কিন্তু সাবধান, সেজদা দেওয়া যাবে, সেজদা দেওয়া যাবে না। সেজদার মালিক একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। বাবা আমার যা কথা বলছি যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিয়েন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।